দাদা এই ভাই বোন কি করছো তুমি? যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এরকম হতো না। আরে এই বাবা তুমি কান্না করছো কেন? এই বোন কান্না করো না, চোখে জল মোছো, তুমি চোখে জলটা মোছো। শুধু নুন আর জল ঢেলে খাবো। শুধু নুন আর জল দিয়ে খাবে? ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা দুই অসহায় বোনের বাড়িতে। তো এই দাদাটা ফোন করেছিল। দাদা ভাই কোন বাড়িটা? হ্যাঁ এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, একটু ডাকুন বোনেদেরকে। এই দুই বোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? কি নাম কি তোমার? জয়ন্তী হালদার। হ্যাঁ জয়ন্তী হালদার। জয়ন্তী হালদার। আর তোমার নাম? আমার নাম উপতি হাইদার। কি নাম? উপতি হাইদার। কি উপতি নাকি? রূপসী হালদার। ও রূপসী হালদার। ও আচ্ছা আচ্ছা, কি করছিলে ঘরে? রান্না করছিলাম। রান্না করছিলে? ও আচ্ছা, এটা তোমাদের ঘর? হ্যাঁ। ও এই বাড়িটা কাদের? কাকা কাকিমাদের। কাকা কাকিমাদের? কাকা কাকিমা কোথায়? কলকাতায় চলে গেছে। কলকাতায় চলে গেছে। তা তোমরা এখানে থাকো না কেন? এই এত ছোট ঘরে কিভাবে থাকো তোমরা? ইস কি অবস্থা, এই এখানে তোমরা কিভাবে থাকো? হ্যাঁ যখন মা বাবা ছিল তখন কি অবস্থা দেখো, এই ঘরের মধ্যে কিভাবে থাকো তোমরা বোন? হ্যাঁ এখানে কাকা কাকিমারা আমাদের ছিঁড়ে চলে গেছে। এইখানে থাকো না কেন? এই ঘরে তালা মারা কেন? ওইটা কাকি কাকিমারা চলে গেছে, আর যখন আমার মা বাবারা থাকতো আচ্ছা তখন আমরা ওই ঘরে থাকতাম। আচ্ছা, আর মা মারা যেতে ওই কাকা কাকিমারা কলকাতায় চলে গেছে, আর তখন হচ্ছে কি আমাদের এইখানটা থাকি। ও কি বলছো একটু ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। মানে তোমার বাবা মা যখন ছিল, মানে তোমার মা যখন ছিল এখানে থাকতে, মানে এই ঘরে কি সবাই থাকে? তোমার কাকা কাকিমা হ্যাঁ। মা বাবা সবাই থাকতে? আচ্ছা আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে মা মারা যেতে মা মারা গেছে। মা কত বছর হচ্ছে মারা গেছে? ওই তো 2-3 বছর হতে যায়। 2-3 বছর হচ্ছে মা মারা গেছে। আচ্ছা 2-3 বছর হতে মা মারা যেতে, তা বাবা কোথায়? বাবা একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে। বাবাও একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? যা বাবা, কত বছর হচ্ছে বাবা একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে? কত বছর হচ্ছে? 1-2 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, মা মারা যাওয়ার পর 1-2 বছর পরেই হ্যাঁ। বাবা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তাই তো? তারপর তোমার কাকা কাকিমা তোমাদেরকে এই ঘরে এখানে রেখেছে, রেখে দিয়ে ওনারা চলে গেছে অন্য জায়গায়, তাই তো? তার মানে তোমার মানে কাকা কাকিমা তোমাদেরকে দেখে না? না। আচ্ছা, তা বাবা কোথায় থাকে জানো? না। জানো না? খোঁজ খবর নেয় না তোমাদের? হ্যাঁ খোঁজ খবর নেয় না? না। তো তোমরা কিভাবে থাকো তোমরা এই দুই বোনে? হ্যাঁ খুব কষ্ট করে থাকি আমরা। হ্যাঁ কি বলছো? খুব কষ্ট করে থাকি। খুব কষ্ট করে থাকো? কি অবস্থা, তার মানে তোমাদের দিন চলে কিভাবে? তোমরা এই ছোট ছোট, তোমার বয়স কত? 10 বছর। 10 বছর। আর তোমার? তোমার কত? 2 বছর। এর বয়স কত হবে? 7 বছর। 7। আচ্ছা তোমার 10 বছর আর এর 7 বছর। কি অবস্থা তোমাদের, এত মানে এতটুকু বয়স হবে, তা তোমরা কিভাবে মানে আছো আমি বুঝতে পারছি না। মানে মা মারা গেছে, বাবাও চলে গেছে, কাকা কাকিমাও তোমাদেরকে এখানে তোমাদেরকে রেখে দিয়েছে। আচ্ছা, তা কাকা কাকিমা তোমাদের কিছু টাকা পয়সা পাঠায় না? না। কাকা কাকিমা খোঁজ খবর নেয় না? না। আচ্ছা কাকা কাকিমা কত বছর হচ্ছে চলে গেছে এখান থেকে? ওই তো 1 বছর হতে যায়। 1 বছর হচ্ছে। ওনারা চলে গেছে অন্য জায়গায়, কিন্তু এখানে তো রাখতে পারতো। কি অবস্থা, তালা মেরে দিয়ে মানে একটা ছোট ঘর, এটা ঘর বলাও যায় না। মানে কিভাবে থাকে আমি বুঝতে পারছি না এই দুই বোন, মানে এই ঘরে কিভাবে থাকে আমি কি বলবো আর। ইস, আচ্ছা বোন যাই হোক, ঘরের মধ্যে তোমার কিভাবে থাকো আমি বুঝতে পারছি না, একটু এত ছোট ঘরের মধ্যে। যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এরকম হতো না। আরে এই বাবা তুমি কান্না করছো কেন? এই বোন এই দেখো, এই চোখে জল মোছো বোন, এই দেখো কি অবস্থা। এই বোন তুমি কান্না করো না, দেখো আমি তোমাদের দাদার মতো, ঠিক আছে? আমি তোমাদের দাদার মতো, আমি এসছি তোমাদের কিছু একটা করে দেবো, ঠিক আছে? তোমার কান্না করো না, আমি বুঝতে পারছি তোমাদের কতটা কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কি করে বলো? উফ আমিও মানে কি বলবো, মানে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। ইস কেমন কাঁদছে দেখো। এই বোন তুমি কান্না করো না, দেখো আমার আমার খুব খারাপ লাগছে, কান্না করো না। আমি এসছি তো, আমি এসছি, ঠিক আছে? আমি এসছি যখন আমি তোমাদের পাশে দাঁড়াবো, বুঝতে পেরেছো? হ্যাঁ কান্না করো না, চোখে জল মোছো, তুমি চোখে জলটা মোছো, কান্না করো না। কি অবস্থা বন্ধুরা, বোনটা কীভাবে কাঁদছে আপনারা দেখুন। আমি বুঝতে পারছি ওই মানে এই দুই বোনের কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। ইস মানে কি বলবো বন্ধুরা, আমারও প্রায় চোখে জল চলে এসছে। মানে এরা কতটা কষ্টে আছে আমি মানে বুঝতে পারছি। আজকে যদি আমার মা বেঁচে থাকতো এরকম হতো না। আরে আচ্ছা বোন আমি বুঝতে পারছি, আজকে যদি তোমাদের মা বেঁচে থাকতো তোমাদের এরকম কষ্ট হতো না, তাই তো? ইস আমি বুঝতে পারছি, কিন্তু কি বাবা, হ্যাঁ বাবা কি, মা মারা গেছে, বাবাও কি অবস্থা, বাবা অন্য মেয়েকে নিয়ে চলে গেছে। হ্যাঁ ইস তোমাদের কথা একটুও ভাবলো না।
আরে বোনটা কীভাবে কাঁদছে দেখুন বন্ধুরা আপনারা। ইস বোন একটু ছাদ দিকে আসো দেখি, খুব রোদ এখানে, এই সাইডে আসো। আচ্ছা বোন কান্না কান্না করো না, আমি তোমার দাদার মতো, ঠিক আছে? আমি চলে এসেছি, আমি তোমাদের কিছু একটা করে দেবো, বুঝতে পেরেছো? আমি তোমাদের যতটা পারবো আমি তোমাদের পাশে দাঁড়াবো, হ্যাঁ? আচ্ছা কি তোমরা কি পড়াশোনা করো? না, পড়াশোনা করো না? পড়াশোনার টাকা নেই আমাদের কাছে। আরে পড়াশোনার টাকা নেই বোন? আচ্ছা তুমি কান্না করো না, তোমার নামটা কি যেন বলেছিলে? জয়ন্তী হালদার। আচ্ছা জয়ন্তী হালদার। আচ্ছা বোন কান্না করো না, এই ছোটো বোনটা কি পড়া স্কুলে যায়? না, কেউ যায় না? আচ্ছা তোমরা তাহলে কীভাবে চলে, কীভাবে তোমাদের দিন? ওই তো শুধু শুধু ভাত ভিক্ষা করে চলে। ভিক্ষা করে আনো? শুধু ভাত টাত খেয়ে আছে কি? সকালে কি খেয়েছিল? সকালে কি খেয়েছো? কিছু খাইনি। হ্যাঁ সকালে কি খেয়েছো? কিছু খাইনি। সকালে কিচ্ছু খাওনি? আর দুপুরে কি করছিলে? দুপুরে ভাত রাঁধছিলাম। ভাত রান্না করছিলে? শুধু ভাত? আর কি? আর কিছু নেই। শুধু ভাত? দাও দেখবে, দেখাচ্ছি। কি অবস্থা বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন বোন দুটো কতটা কষ্টে আছে। ইস বোনটা শুধু শুধু কাঁদছে, ঠিক আছে? মানে বলছে যে আমার মা যে থাকলে আর এরকম কষ্ট হতো না। ইস মা মারা গেছে কিন্তু বাবাটা কি, হ্যাঁ? ইস এই যে ভাত। এই ভাত করেছিলে? হ্যাঁ হ্যাঁ। এই দুই বোন খাবে এই ভাত? তা অন্য কি আর কোনো তরকারি নেই? না, শুধু নুন আর জল ঢেলে খাবো। শুধু নুন আর জল দিয়ে খাবে? ইস, আরে কি অবস্থা! এই নুন আর জল দিয়ে ভাত খাবে বোন তোমরা? হ্যাঁ। এরকম কি প্রতিদিন কি এরকম এই সব দিয়ে খাও? হ্যাঁ। কি অবস্থা, মাছ টাছ মাংস টাংস? হ্যাঁ না, কিচ্ছু হয় না, শুধু ভাত প্রত্যেক দিন। কোনোদিন আলুও পাই, সেই আলু দিয়ে হুম আলু সিদ্ধ ভাত করি। কোনোদিন আলু পাও, সেই আলু দিয়ে আলু সেদ্ধ ভাত করে খাও, তাই তো? হ্যাঁ। ইস, আচ্ছা আচ্ছা তোমাদের কি পাড়া প্রতিবেশী তোমাদের কেউ সাহায্য টাহায্য করেনি? না। কেউ সাহায্য করেনি? ইস, আরে কত মায়াবী দুটো মুখ, হ্যাঁ? মানে দেখলেই মায়া পড়ে যাবে আপনারাও, মানে যে কেউ দেখলেই মায়া পড়ে যাবে। কতটা কষ্টে আছে এই দুই বোন আমি বুঝতে পারছি বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই বোন কতটা কষ্টে আছে। বোনটা শুধু তখন থেকেই শুধু কাঁদছে। ইস আচ্ছা বোন যাও রেখে দিয়ে আসো ওটা। কি অবস্থা, এদেরকে বাইরে বের করে দিয়ে চলে গেছে ঘরে তালা মেরে। আর যখন বৃষ্টি হয় হ্যাঁ। এখান দিয়ে জল পড়ে ছাদ থেকে। বৃষ্টি হলে ওখান দিয়ে জল পড়ে? এ বাবা। আচ্ছা এখন শীতের সময় তো বৃষ্টি বৃষ্টি হয় না কারণ। আচ্ছা বোন আমি যদি তোমাদেরকে মানে স্কুলে পড়ার একটা ব্যবস্থা করে দিই, তোমরা যাবে স্কুলে? হ্যাঁ যাবে? এই বোন তুমি যাবে? যদি তোমাদের স্কুলে ভর্তি করি যাবে স্কুলে? হ্যাঁ শিওর তো? কবে থেকে মানে পড়াশোনা ছেড়ে দিয়েছো, কবে থেকে? যেখান থেকে মা মারা গেছে সেখান থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি। যেখান থেকে মা মারা গেছে সেখান থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছো কেন? তোমাদের তো বাবা তখন ছিল। বাবা পড়াশোনা করাতো না। বাবা পড়াশোনা করাতো না? কি অবস্থা, কেন? মা মারা যেতে বাবা অন্য রকম হয়ে গেছিল, সবসময় রাস্তায় গিয়ে ঘুরতো আর আমাদের সবসময় ধরে ধরে বকতো, মারতো। কি অবস্থা, মানে বাবাটা পুরো টোটালি অন্যরকম, তাই তো? হ্যাঁ। ইস কি অবস্থা, মানে কত পর্যন্ত পড়াশোনা করছো তুমি? ওই তো 3 অবধি। 3 পর্যন্ত পড়াশোনা করেছো? আরে 3 পর্যন্ত পড়াশোনা করে মা মারা যেতে মানে বাবা একটা অন্য লাইনে চলে গেছে, তাই তো? গিয়ে সেখানে চলে গেছে, তোমাদের কথা একটু ভাবেনি। ইস কি বলবো। আচ্ছা বোন মানে আমি যদি তোমাদের জন্য কিছু বাজারহাট করে দিই তো ভালো হবে? খুশি হবে তো? আমি যদি তোমাদের জন্য কিছু বাজারহাট করে দিই যে খুশি হবে? হ্যাঁ এই খুশি হবে? আচ্ছা ঠিক আছে বোন কান্না করো না, আমি এসেছি, আমি তোমার দাদার মতো, হ্যাঁ? আমাকে তোমার নিজের দাদা মনে করো, ঠিক আছে? আমার বাড়ি এখানে না, আমি অনেক দূর থেকে আসছি, ওই যে দাদাটা এলো না, ওই দাদাটা আমাকে কল করেছিল যে তোমাদের এরকম সমস্যা, তাই এসেছি, বুঝতে পেরেছো? তো আমি যখন এসেছি আমি তোমাদের নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাবো, হ্যাঁ? তো আমি যাই তোমাদের জন্য তাহলে কিছু বাজারহাট করে আনি, হ্যাঁ? কোথাও কাছে কোথাও দোকান আছে তো? হ্যাঁ, ওই তো ওইদিকে। আচ্ছা ওই সাইডে একটা দোকান আছে? আচ্ছা ঠিক আছে আমি গিয়ে জিজ্ঞেস করে তোমার জন্য কিছু বাজারহাট করে দিয়ে আসছি, হ্যাঁ? ঠিক আছে তোমার এখানে থাকো, কোথাও যাবে না? ঠিক আছে থাকো, বাড়িতে থাকো তাহলে, আমি আসি এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি চলে আসবো। উফ ওদের জন্য আমি কিছু বাজারহাট করে নিয়ে চলে এসেছি। বোন বাইরে আসো, দেখো তোমাদের জন্য কী সব নিয়ে এসেছি, এদিকে আসো। উফ বাবা কি রোদ এখানে গো, এদিক সাইডে আসো, চলো ওই সাইডের দিকে আসো দেখি। বোন এনো, এতে চাল আছে, হ্যাঁ যাও রেখে দিয়ে আসো এটা। আচ্ছা এতে আলু আছে, এদিকে আসো, এদিকে আসো। এতে চাল আর আলু এই এতে ঢুকিয়ে দাও। আচ্ছা এতে দাও, এটা এ রাখো, যাও রেখে দিয়ে আসো এটা, যাও যাও এটা রেখে দিয়ে আসো, যাও একটু সাইডে আসো বোন। এই দেখো
এটা সয়াবিনের প্যাকেট আছে, হ্যাঁ, এটা বিস্কিট আছে, আর এই খাবারের প্যাকেট আছে একটা, হ্যাঁ, আর এটা সাবান আছে, ঠিক আছে, এই নুনের প্যাকেট আছে, তেল আছে, আর এই গায়ে মাখার তেল আছে, ঠিক আছে। এই যতটা পেরেছি আমি নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? যাও রেখে দিয়ে আসো, ওটা তোর কথা বলছি, যাও। উফ। শোনো, আমি যতটা পেরেছি তোমাদের জন্য এনেছি, হ্যাঁ, বাজারহাট করে এনেছি, ঠিক আছে। এতে তোমাদের প্রায় অনেক দিন হয়ে যাবে, ঠিক আছে। দাদা এই ভাই বোন, কি করছো তুমি? ওই দেখো, পাগল নাকি তুমি? কি করছো এটা? আমি তো বললাম না তোমার দাদার মতো। এরকম আগে আমাদের কেউ দেয়নি এগুলো। আচ্ছা হোক, আমি তো বললাম আমি তোমার দাদার মতো, হ্যাঁ, আমি তোমার দাদা তো দাদা বোনের জন্য করবে না? ও কান্না করে, কি অবস্থা! কান্না করো না, এই কান্না করো না, হ্যাঁ, আমি তোমার দাদা চলে এসেছি, তোমাদের আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমাদের স্কুলে ভর্তি করানোর সব ব্যবস্থা হবে। কি অবস্থা! আবার কিরকম হাওয়া করে কাঁচে, দেখো, পাগলের মতো কান্না, চোখের জল মোচো, চোখের জল মোচো, জল মোচো। কি অবস্থা বোন! এই দেখো তোমাদের, তুমি কান্না করো না, বাবা মা নেই, কি কতটা কষ্ট, বাবা মা যার নেই সে কতটা কষ্টে থাকে সেটা আমি জানি বোন, ঠিক আছে। তুমি কান্না করো না, বুঝতে পেরেছো? আমি তোমার দাদা তুমি না। না থাকলে আমাদের কেউ এত কিছু দিত না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি বোন, তোমার কতটা কষ্টের মধ্যে আছো, আমি তোমাকে দেখেই বুঝতে পারছি, বুঝতে পেরেছো? মানে এর আগে তোমাদের এরকম কেউ বাজারহাট করে দেয়নি? না। আরে আজকাল কি বলতো, স্বার্থের দুনিয়া বোন, ঠিক আছে। মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, ঠিক আছে। যে যতটুকু পারবো যদি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াই, এমন কিছু ক্ষতি হবে না। বন্ধুরা, আপনারা যে যতটুকু পারবেন, ঠিক আছে, যে যতটুকু পারবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে যতটুকু পারবেন অন্তত এই সব মানুষগুলোর একটু মুখের দিকে তাকাবেন। এরা আপনার আমার মুখের দিকেই তাকিয়ে থাকে, যদি আপনারা কিছু একটু সাহায্য করেন। বোন তুমি কান্না করো না, আমি তোমার দাদা, ঠিক আছে, আমি তোমার দাদার মতো। বললাম না, ওই দাদাটা ফোন করেছিল, ওটা কি হয় তোমার? গ্রামে থাকে। আচ্ছা, ওই দাদাটা গ্রামে থাকে। আচ্ছা, ওই দাদাটাই আমাকে ফোন করেছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি কান্না করো না, হ্যাঁ। কি অবস্থা বোন তোমার, মানে কতটা কষ্টে আছো সে আমি বুঝতে পারছি। আর কি বলবো, আমি যখন ভিক্ষা করতে যাই আমার এই ছোট বোনটাকে নিয়ে যাই, না হলে ও যদি বা থাকে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এসে ওকে মারে, হ্যাঁ। পাল্টা কথা বলে আমাদের বাবা মা নেই, ও তোর আচ্ছা, বাবা কোথায় চলে গেছে। মানে এরকম আরো ওর পাশে সব ছেলেপুলেরা তোমাদেরকে এরকম বলে যে বাবা মা নেই, হ্যাঁ, এরকম মানে উপহাসই করে। কি অবস্থা বন্ধুরা, বুঝতে পারছেন ছেলেগুলো কেমন, বাবা মা নেই, একটা অসহায় বোন, তাদেরকে এরকম আবার বলছে। মানে এই বোনটাকেও নিয়ে যাও তুমি ভিক্ষা করতে গেলে? আরে আচ্ছা ঠিক আছে বোন, আমি কেউ আবার দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার কেউ তাড়িয়ে দেয়, হ্যাঁ, কেউ দেয় না। ইস, কি অবস্থা! আচ্ছা বোন শোনো, আমি কি বলছি শোনো, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? আমি চলে এসেছি যখন, আমি তোমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবো। আমি যতটা পেয়েছি তোমাদের জন্য বাজারহাট করে এনেছি, আর আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, তোমার কাছে রাখবে। তোমাদের আর যা লাগবে, মাছ মাংস টাংস, ঠিক আছে, আমি তো এমনি দোকান থেকে বাজার করে দিলাম, ওখানে মাছ মাংস টাংস পাইনি, তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, মাছ টাছ মাংস টাংস যদি খেতে ইচ্ছা করে গিয়ে নিয়ে আসবে, বুঝতে পেরেছো বোন? হ্যাঁ। আর আজকে শুধুই ভাত করেছো? হ্যাঁ, ভাত আছে, আমাকে আমাকে কি খাওয়াবে আজকে তাহলে? হুম। ভাত খাও। হ্যাঁ, শুধু ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, শুধু ভাত খাবো, কি আছে। বোন যদি খেতে পারে শুধু ভাত, তা দাদা খেতে পারবে না? আচ্ছা বোন ঠিক আছে, মন খারাপ করো না, হ্যাঁ, মন খারাপ করো না, এবার একটু হাসো, চোখের জল মোছো। শুধু কান্না করছে বোনটা, কি অবস্থা! আরে বোন কান্না করো না তুমি। আমি কি বলছি শোনো, এখন তো ডিসেম্বর চলছে, তো আমি জানুয়ারি থেকে তোমাদের স্কুলে মানে ভর্তি করার ব্যবস্থা করছি, হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাদেরকে এখন কিছু টাকা দিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের কাছে রেখে দিও, হ্যাঁ, যদি কিছু লাগে টাগে নিও। আর তোমার আমি কি বলবো, তোমার বাবা কোথায় চলে গেছে তুমি জানো না, তাই তো? ইস, একদিনের জন্য আমাকে ফোন করে খোঁজ নেয় না, এই তোমার এই ফুলের মতো দুটো মেয়েকে রেখে দিয়ে চলে গেছে। ইস, কি মানুষ আজকাল, কি মানুষ বন্ধুরা, যত দেখি ততই অবাক হয়ে যাই। কি মানুষ, ফুলের মতো দুটো শিশুকে রেখে দিয়ে চলে গেছে অন্য মেয়ের সাথে। হাই রে, কাকা কাকিমাও কেমন, হ্যাঁ, বাইরে বের করে দিয়ে এই শীতের সময় বাইরে এই এত ছোট একটা ঘরে বাইরে বের করে দিয়ে চলে গেছে। এই ঘরে আবার ঠান্ডা ঢোকে খুব। আচ্ছা আচ্ছা, ঘরে ঠান্ডা ঢোকে তাই তো? আচ্ছা আমি দেখছি আমি কতটা কি করতে পারি, আমি দেখি, বুঝতে পেরেছো বোন? আমি তোমাদের ঘরটা একটু সাইজ টাইজ করে দিতে পারি যদি, ঠিক আছে, আমি দেখছি তোমাদের কিছু কতটা কি করা যায়। আমি যখন এসেছি তোমাদের অতটা কষ্ট হবে না, বুঝতে পেরেছো বোন? আমি যতটা পারবো তোমাদের পাশে দাঁড়াবো, নিজের দাদা মনে করে তুমি আমাকে সব বলবে, হ্যাঁ, তোমার কত কি কষ্ট হয় তোমার না হয়, তুমি নিজের দাদা মনে করে আমাকে সব বলবে, বুঝতে পেরেছো বোন? হ্যাঁ, আর কান্না করো না। আচ্ছা শোনো, আমি এখন দেখি, হ্যাঁ, তোমার বাজারহাট কিছু করে দিয়েছে, আর চলো। $500। 500 টাকা আছে, আচ্ছা এই 500 টাকাটা তোমার কাছে রাখো, হ্যাঁ,
তোমার যদি আর মাংস মাছ টাছ যদি খেতে ইচ্ছে করে নিয়ে আসবে, আর যা লাগে কিনো, হ্যাঁ? আর ভিক্ষা টিক্ষা করতে যেও না এই কদিন, হ্যাঁ? যতদিন হয় যা বাজারহাট করে দিয়েছি আমি, যতদিন হয় ততদিন একটু বাজারহাট করে খেও, হ্যাঁ? বুঝতে পেরেছো? ইস, কী অবস্থা, মানে বোনটা কাঁদছে আর বলছে যে এর আগে আমাদের কেউ এরকম বাজারহাট করে দেয়নি। উফ, বোনটার কথাগুলো শুনে এতটা কষ্ট হচ্ছে কি বলবো। এই বোন, আচ্ছা দুই বোনে থাকো, তোমরা থাকো তাহলে, আমাদের বাড়িতে খেয়ে যাও। হ্যাঁ? তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবো। তুমি আমাদের এত উপকার করলে, আমাদের বাড়িতে খেয়ে দিয়ে যেতে হবে। আমি এত উপকার করেছি বলে খেতে যেতে হবে? কোথায় উপকার করেছি, আমি তো তোমার দাদা, দাদা হিসাবে তোমাকে আমি এগুলো করেছি, দাদা হিসাবে যতটুকু করার ততটুকু করেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া আবার অন্য দিন এসে আমি খাওয়া দাওয়া করে যাবো, কেমন? আচ্ছা, আবার আসবো তো আমি, তাই না? আবার এসে তোমাদের আমি ওই তোমার স্কুলে, তোমাদের দুজনকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা আমি করছি, বুঝতে পেরেছো? জানুয়ারি মাসেই স্কুলে ভর্তি নেবে, তোমাদের আমি স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? যাবে তো স্কুলে? আর তোমাদের আর ভিক্ষা টিক্ষা করতে যেতে হবে না, ঠিক আছে? তোমাদেরকে যদি কেউ নিতে চায় তোমরা কি যাবে? না, যাবে না? আচ্ছা ঠিক আছে, যাবে না তাই তো? আচ্ছা 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 ঠিক আছে, যাওয়ার দরকার নেই, তোমরা থাকো, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে? সত্যি দাদা তুমি আসবে তো? হ্যাঁ আমি বলছি তো বোন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাদের কাছে সবসময় আসবো, ঠিক আছে? আর তুমি কান্না করো না, হ্যাঁ? কী অবস্থা, বোনটা শুধু কান্না করছে। উফ, আজ তুমি যদি না আসতে আমাদের প্রত্যেক দিন শুধু ভাত খেতে হতো। আচ্ছা ঠিক আছে, আমি যতটা বাজার করে দিয়েছি, ঠিক আছে, ওতে তোমাদের অনেক দিন হয়ে যাবে, হ্যাঁ? আর এই যা টাকা দিয়েছি ওতে কিছু বাজারহাট করে খাওয়া দাওয়া করো, কেমন? ঠিক আছে? দাদা এই বাবা কী অবস্থা, রান্না করেছো আর আমি কি বলবো, যা ভাত করেছো খেয়ে নাও, আমি তাহলে আবার অন্যদিন আসবো, কেমন? ভালো থাকবে, হ্যাঁ? এই ভালো থাকবে। কি নামটা আরেকবার বলো দেখি, তোমার নামটা ভুলে গেছি। হ্যাঁ? আচ্ছা রূপতী, রূপসী, আচ্ছা 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 ঠিক আছে, কতটা, কোথাও একটু বলতে। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা বন্ধুরা, কতটুকু বাচ্চা, হ্যাঁ? তখন ডাক্তার দেখাতো, আর এখন তো কেউ নেই ডাক্তার ও দেখাতো। আচ্ছা আচ্ছা, মা যখন থাকতো তখন ওকে ডাক্তার দেখাতো, মানে কথা বলে একটু সমস্যা আছে। হ্যাঁ, বোন আমি তোমাদের পাশে আছি, কেউ না থাকুক, কেউ থাকুক আর না থাকুক, আমি তোমাদের পাশে আছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে তোমরা খাওয়া দাওয়া করে নাও, দুপুরে গেছে অনেক, এই খাওয়া দাওয়া করে নাও, হ্যাঁ? যা রান্না করেছো খাওয়া দাওয়া করে নাও, আমি আবার আসি, আর বিকেলে তাহলে ওই যা একটু লাগে টাগে কিনে আনবে, হ্যাঁ? ঠিক আছে, এসব দুটো খেয়ে যাও। আচ্ছা হোক, আমি আর খেয়ে যাবো না, আর খাবো না, যাও, এতবার করে বলছো। আচ্ছা হোক, আমি তাহলে আবার আসি, হ্যাঁ? যাও, বাড়ির ঘরের ভেতরে চলে যাও, আমি তাহলে যাই, ভালো থাকবে, হ্যাঁ? ঠিক আছে, এই আসলাম, টাটা টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা ঠিক আছে, আসলাম, হ্যাঁ? ভালো থাকবে বোন।